রাজনীতি এবং সাংবাদিকতা ক্ষমতা নিয়ে নাড়াচাড়া করে। রাজনীতি জনগণের সেবা করার জন্য ক্ষমতা গ্রহণ করার, অর্জন করার একটা প্রক্রিয়া, আর সেই ক্ষমতা যাতে জনগণের পক্ষে পরিচালিত হয় সে কারণে ক্ষমতাকে প্রশ্ন করার ক্ষমতা থাকে সাংবাদিকদের। ফলে রাজনীতিবিদদেরও ক্ষমতা আছে, আর সেই ক্ষমতাকে প্রশ্ন করার ক্ষমতা আছে সাংবাদিকদের। এবং রাজনীতিবিদরাও ক্ষমতা চান জনগণের কল্যাণের জন্য, সাংবাদিকরাও সেই কল্যাণের জন্য ক্ষমতা ব্যবহার হচ্ছে কি হচ্ছে না সে কারণে ক্ষমতাকে প্রশ্ন করার ক্ষমতা রাখেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই ক্ষমতাকে রাজনীতির নামে যদি কেউ অপব্যবহার করে, এই ক্ষমতাকে রাজনীতির নামে যদি কেউ পারিবারিকীকরণ করে, রাজনীতির পক্ষে কাজে লাগায়, রাষ্ট্র কাজে লাগায়, ব্যাংকের আমানতকারীদের টাকা লুট করার কাজে লাগায়, শেয়ার বাজারের বিনিয়োগকারীদেরকে লুট করার কাজে লাগায়, এবং যারা এটার প্রতিবাদ করে তাদেরকে গুম করার জন্য, খুন করার জন্য কাজে লাগায়, তখন সেই ক্ষমতাকে দেশের মালিক জনগণ বরদাস্ত করে না। অতএব রাজনীতি ক্ষমতা অর্জন করার একটা প্রক্রিয়া, কিন্তু সে যদি সঠিক খাতে প্রবাহিত না হয় তাহলে জনগণের রাষ্ট্রের মালিক হওয়ার কারণে তাদেরকে রাষ্ট্রের পিঠ থেকে ছিটকে ফেলে দেয়, এমনকি এমনভাবে তার জনগণের কাঁধের উপর থেকে সেই ক্ষমতাবানদেরকে ছিটকে ফেলে দেয় যে কেউ কেউ দেশের বাইরে পড়ে যায়, দেশের মাটিতে পর্যন্ত জায়গা হয় না। অতএব জনগণের মালিকানাই হচ্ছে সব। সেবা দেওয়ার জন্য ক্ষমতা দরকার, কিন্তু ক্ষমতা যদি জনগণের সেবার কাজে না লাগে তাহলে তার পরিণাম কি হয় আমরা সর্বশেষ 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনার অপমান অসম্মানের মধ্য দিয়ে আমরা তা দেখেছি। আবার এই কাজ সঠিকভাবে করছে কি করছে না, সরকারকে এবং ক্ষমতাকে এই প্রশ্ন করার ক্ষমতা আছে সাংবাদিকদের। কিন্তু সেই ক্ষমতা যদি কেউ কাজে না লাগিয়ে দুর্বৃত্ত এবং স্বৈরতন্ত্র ফ্যাসিস্ট ক্ষমতার পক্ষে সাংবাদিকতাকে ব্যবহার করে, তাহলে তার পরিণাম কি হয়? সেই সমস্ত দালাল সাংবাদিকরা এখন কিন্তু ফ্যাসিস্টের দালাল হিসেবে কারাগারে আছে, এবং ক্ষমতা ধরে রাখার জন্য যে হত্যা, গুম, খুন হয়েছে, রাষ্ট্র লুট হয়েছে, টাকা বিদেশে পাচার হয়েছে, এই অপকর্মের সহযোগী সাংবাদিক হিসেবে তারা চিহ্নিত হয়েছে। আমরা তাদেরকে আইনের আওতায় আনার জন্য কাজ করছি, যাতে কেবলমাত্র অপরাধীরাই চিহ্নিত হয়। আবার অপরদিকে ক্ষমতা প্রয়োগ না করা যেমন অপরাধ, যেমন তারা করলো না, অপরাধী সরকারকে অপরাধ নিয়ে প্রশ্ন করলো না যারা, আবার আরেক দল সাংবাদিকতার নামে আইডেন্টিটি কার্ড জোগাড় করে খুঁজে বেড়ায় কি কি করলে পরে চাঁদাবাজি করা যায়, ব্ল্যাকমেইলিং করা যায়, কোন কোন শিল্প প্রতিষ্ঠানকে কোন কোন দুর্নীতিবাজদের সঙ্গে তাদের অপরাধের অংশীদার হওয়া যায়, গোপনে গোপনে কমিশন নেওয়া যায়। আমরা এই কথাগুলি কোথায় জেনেছি? যারা বাংলাদেশের সঠিক সাংবাদিক, পেশাদারী সাংবাদিক, অনেক দক্ষতা, যোগ্যতা এবং জ্ঞান নিয়ে তারা বিদ্যমান হওয়ার বদলে সাংবাদিকতার মতো মহান পেশাতে আছেন, তাদের কাছ থেকে কিন্তু আমরা এই তথ্য পেয়েছি। অতএব সাংবাদিকতার সুরক্ষা এবং কল্যাণ ফাউন্ডেশনকে কাজ করতে হবে সেই সাংবাদিকতার মতো এরকম মহান পেশাকে যারা ব্ল্যাকমেইলিং এর দিকে নিয়ে যেতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে। সাংবাদিকতার মতো মহান পেশাকে যারা ফ্যাসিবাদের দালালে পরিণত করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে। জনগণের কল্যাণের জন্য ক্ষমতাকে প্রশ্ন করার ক্ষমতা সাংবাদিকদেরকে চর্চা করতে হবে। সাংবাদিকতার মতো মহান পেশার এই ক্ষমতা, অধিকার, দায়িত্বকে সুরক্ষা দেওয়ার জন্যই আপনাদের এই ফাউন্ডেশনের কাজ করা উচিত।
তথ্য মন্ত্রণালয় ইতিমধ্যেই সংবাদপত্রের মালিকদের সঙ্গে কথা বলেছে, সম্পাদকদের সঙ্গে বলেছে, সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছে। আমরা আরো আলোচনা চালিয়ে যাব। আমরা দেশে সাংবাদিকতা জগতের একটা নতুন সুস্থ ইকোসিস্টেম তৈরি করতে চাই। শুধু প্রিন্ট মিডিয়া নয়, ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, ওভার দ্য টপ, ওটিটি, সমস্ত জায়গাতেই আমরা একটা নিউ ডিজিটাল আধুনিক মিডিয়া ইকোসিস্টেম তৈরি করতে চাচ্ছি। তথ্যমন্ত্রী হিসাবে ইতিমধ্যেই এ ব্যাপারে আমি সকলের সহযোগিতা পেয়েছি, আশা করি আপনাদেরও সহযোগিতা পাব। এবং আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে যখনই সম্পাদক মালিকরা দেখা করতে গিয়েছেন, তারা উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের সরকারকে, যে আমাদের সরকারের আমলে তাদেরকে সাংবাদিকতা করার ক্ষেত্রে ন্যূনতম কোনো বিধিনিষেধ আজ পর্যন্ত আরোপ করা হয় নাই। স্বাধীন বাংলাদেশে এত স্বাধীনতা গণমাধ্যম এর আগে আর কখনোই ভোগ করে নাই। বরঞ্চ আমাদেরকে এখন সতর্ক থাকতে হচ্ছে, স্বাধীনতার নামে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে এবং পরগাছা সমস্ত পত্রিকাতে যাতে ব্ল্যাকমেইলিং এর কালচার না হয়, আমাদেরকে সে ব্যাপারে বরঞ্চ মনোযোগ দিতে হচ্ছে। কারণ প্রতিদিন ভুড়ি ভুড়ি অভিযোগ আসছে যে সাংবাদিকতার নামে কি অপকর্ম চলছে। আমি আপনাদেরকে এই কথা বলে আমার বক্তব্য শেষ করব যে আপনাদের এই সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনকে এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। সাংবাদিকতার মতো মহান পেশাকে আমাদের দীর্ঘজীবী করতে হবে।